আমন্ত্রণ চট্টগ্রাম সংবাদে, সঙ্গে আছে আমি সাইফুদ্দিন। শুরুতেই সংবাদ শিরোনাম। চাকসু হল হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জুলাই যোদ্ধা আব্দুল হামিদের লাশ পৌঁছেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সাতখানিয়ায় 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামাত ইসলামীর গোল টেবিল বৈঠক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য কেন্দ্রগুলোতে তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী চাকসু ও হল নির্বাচনের শিক্ষার্থীরা যেসব ভবনে ভোট দিবেন এবং কোন হলের শিক্ষার্থীরা কোন কেন্দ্রে ভোট দিবেন তা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনার ডক্টর এম আরিফুল হক সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই ভোট কেন্দ্রগুলো নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। 3.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়িত্ব অবহেলার কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাব বিভাগের 3 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। 3 কর্মকর্তা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হিসাবরক্ষক কর্মকর্তা ভারপ্রাপ্ত মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, হিসাবরক্ষক কর্মকর্তা বিল আশুতোষ দে ও হিসাবরক্ষক কর্মকর্তা বাজেট মাসুদুল ইসলাম। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশনের 2য় শাখা থেকে এই সংক্রান্ত একটি চিঠি গত 6 অক্টোবর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে রাউজানের জুলাই যোদ্ধা আব্দুল হামিদের লাশ পৌঁছেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। গত 22 সেপ্টেম্বর তিনি আবুধাবিতে মারা যান। শুক্রবার সকাল 10টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 128 ফ্লাইটে তার লাশ আনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। রাউজানের সহকারী কমিশনার ভূমি আংচিং মারমার উপস্থিতিতে লাশ গ্রহণ করেন মরহুমের ভাই মোহাম্মদ সোহেল। চট্টগ্রামের সাতখানিয়ায় 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে গোল টেবিল বৈঠক করেছে জামাতের ইসলামীর নেতৃবৃন্দরা। বৃহস্পতিবার রাতে উপজেলা কেরানীহাট এলাকায় একটি রেস্টুরেন্টে হলরুমে চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতে ইসলামীর উদ্যোগে এই গোল টেবিল বৈঠকের আয়োজন করা হয়। দক্ষিণ জেলা জামাতে ইসলামী সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম 15 আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামাতে আমির অ্যাডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী, সদস্য ডাক্তার আব্দুল জলিল, সাতকানিয়া উপজেলা জামাতের আমির মাওলানা কামাল উদ্দিন, পৌরসভা জামাতের আমির অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা জামাতের সেক্রেটারি মোহাম্মদ ইলিয়াস সহ অনেকে। চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তসলিম উদ্দিন তারেককে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় নারী নৌকের আছড়ে 2 পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে উপজেলার মধ্যম কদরকিল গ্রামে অভিযান পরিচালনা করার সময় এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন ASI মোহাম্মদ শামীম ও কনস্টেবল মোহাম্মদ আরিফ। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। গ্রেপ্তার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তসলিম কদরকিল ইউনিয়নের মধ্যম কদরকিল গ্রামের দিল্লাল মিয়ার ছেলে। বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা OC মোহাম্মদ লুৎফুর রহমান জানান, রাতে অভিযান চালিয়ে ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলার আসামি তসলিমকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রামের ফটিকছড়িতে নতুন প্রস্তাবিত উত্তর ফটিকছড়ি উপজেলার সোয়াবিল ইউনিয়ন ও নাজিরহাট পৌরসভার 1, 2, 3 ওয়ার্ড সংযোজনের প্রস্তাবের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয়রা। বুধবার বিকালে সোয়াবিল সুরকাহাট এলাকায় এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ডাক্তার SM ফরিদ। এই সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর
মঞ্জুরুল কিবরিয়া বলেন, কোনো গণশুনানি ছাড়াই প্রস্তাবটি দেয়া হয়েছে, যা আইনসঙ্গত নয় এবং জনস্বার্থ বিরোধী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ এস.এম. নুরুল হুদা, অ্যাডভোকেট ইসমাইল গনি সহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। কর্ণফুলীর বড়উঠান ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বাসিন্দা নুরুল আমিন গং। গতকাল কর্ণফুলীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এই সময় তিনি বড় উটন ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুনের দাবিকৃত 2 লাখ টাকা ঘুষ না দিয়াই একতরফা প্রতিবেদন দেওয়ার অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি ভূমি কর্মকর্তার বিচার দাবি করেন। খাগড়াছড়ির গুইমারাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সহাবস্থান ও সম্প্রীতির রাখতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে গুইমারা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় স্বাগত বক্তব্য রাখেন গুইমারা উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম সোহাগ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুইমারা উপজেলা বিএনপির সমন্বয়ক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, গুইমারা কেন্দ্রীয় মসজিদের প্রেসিডেন্ট খতিব মাওলানা ওসমান গনি, গুইমারা হরিমন্দিরের পুরোহিত স্বপন চক্রবর্তী, হরিপদ ত্রিপুরা সহ অন্যরা। রাঙ্গামাটিতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বৌদ্ধ সম্প্রদায়ের জাতীয় কঠিন চিবর দান উৎসব। 2 দিন ব্যাপী এই উৎসব চলছে রাঙ্গামাটি শহরের রাঙ্গাপানি মিলন বিহার সংলগ্ন মুনঘর মাঠে। শনিবার শেষ হবে এই দানোৎসব। দেশের বিভিন্ন জেলা থেকে 3 শতাধিক বৌদ্ধ ভিক্ষুক অংশগ্রহণে এই দানোৎসব পাহাড় ও সমতলের বৌদ্ধ সম্প্রদায়ের ঐক্য ও সংহতির এক অনন্য উদাহরণ সৃষ্টি করবে বলে আয়োজকরা আশা করেছেন। বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম নির্বিঘ্ন ও নিরবিচ্ছিন্ন রাখার স্বার্থে 1 মাসের জন্য সকল ধরনের মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা নিষিদ্ধ ঘোষণা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি কমিশনার স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ 1978-এর 30 ধারায় প্রদত্ত ক্ষমতা বলে চট্টগ্রাম বন্দর সংলগ্ন বারেক বিল্ডিং মোড়, নিমতলা মোড়, 3 নং জেটি গেট, কাস্টমস মোড়, সলগোলা ক্রসিং সহ বন্দর এলাকায় যে কোনো ধরনের রাজনৈতিক সামাজিক সংগঠন কর্তৃক মিছিল, সভা সমাবেশ, মানববন্ধন, পথসভা ইত্যাদি শনিবার 11 অক্টোবর পর্যন্ত পরবর্তী 30 দিনের জন্য নিষিদ্ধ করা হলো। চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় মব সৃষ্টি করে পুলিশের উপর হামলার ঘটনায় 2 জনকে আটক করা হয়েছে। পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন। গ্রেপ্তার 2 জন হলেন মোহাম্মদ শাহেদ খান ও মোহাম্মদ নয়ন। পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া ডিউটি করার সময় পতেঙ্গা মাছ বাজারে সামনে অনুমোদনহীন ব্যাটারি চালিত টমটমকে সংকেত দেন। সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া গাড়িটি আটক করে। পরে তারা 8-10 জন সহযোগী মব সৃষ্টি করে পুলিশের উপর হামলা করে। এতে নজরুল ইসলাম নামের এক পুলিশ সদস্য আহত হন। এই ঘটনায় মামলার পরিপ্রেক্ষিতে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। শেষ করব চট্টগ্রাম সংবাদ, তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চাকসু হল হোস্টেল সংসদ নির্বাচনের ভোট গ্রহণের জন্য কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 3 কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। জুলাই যোদ্ধা আব্দুল হামিদের লাশ পৌঁছেছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং সাতখানিয়ায় 5 দফা গণদাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে জামাত ইসলামীর গোল টেবিল বৈঠক। এই ছিল সংবাদ শিরোনাম। বাংলা টিভির অনুষ্ঠান দেখতে ভিজিট করুন বাংলা টিভির ফেসবুক পেজ, ইউটিউব ও ওয়েবসাইট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।